সাইফুল চাচার অটোতে করে এখন যাচ্ছি সাপ্লাই। লাইফে প্রথম যাচ্ছি। মাথা নষ্ট করা কি 150 টাকা ওয়ান টু লোডিং, এটা দেখতেই হবে, বিশেষ করে শেষের অংশটা সেরা। বাইকটা নিয়ে একটু ভেজালে পড়ছিলাম, তো বাইকটা আসলে রাখার জায়গা পাচ্ছিলাম না। যেখানে আমরা মুভি দেখবো ওটার পাশে একটা গ্যারেজ আছে, তো গ্যারেজের মধ্যে গেলাম। তো যাওয়ার পরে তারা বলতেছে যে সেখানে নাকি কোনো টোকেন দিবে না, শুধু বাইকটা রেখে যাইতে হবে এবং যখন আমি বাইকটা নেবো টাকা দিয়ে বাইকটা নিয়ে আসতে হবে। তো রিক্সা নিলাম না। এখন বর্তমানে আমি আছি বিকন মোড়ে, এই বাইকার ম্যানের মধ্যে হচ্ছে বাইকটা রাখলাম। আর এখন সময় হচ্ছে 5:43। তো সামনের দিকে যাই, একটা অটো বা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। একটা অটো কিংবা রিক্সা নিয়ে সামনে যাব, ওই দিকে হচ্ছে শাপলা। তো চলেন যাই, ওখানে আরও ফ্রেন্ডরা ওয়েট করতেছে। চলেন শাপলায় যাব। ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা, ভিডিও হচ্ছে। নাম বলেন আপনার? আমার নাম হলো সাইফুল। সাইফুল, সাইফুল চাচাকে দেখা যাবে ইউটিউবে। তো সাইফুল চাচার অটোতে করে এখন যাচ্ছি সাপ্লাই। মোটরসাইকেল নিয়ে আসছিলাম, তো সামনে গ্যারেজ নাই, তো এই জন্য হচ্ছে এখানে একটা দোকানে রাখলাম, রেখে এখন আবার অটোতে করে সাপ্লাই যাচ্ছি। তো এই অটোতে করে আসলাম। আর এটা হচ্ছে আমাদের সিনেমা হল। দেখেন ওই যে চলতেছে তুফান। এত দূর থেকে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না, কারণ আমার ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়া। তো তুফানের একটা পোস্টার আছে, আর এটা হচ্ছে আমাদের রংপুরের সিনেমা হল শাপলা চত্বরে। ওই যে দূরে শাপলা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরের পাশেই হচ্ছে সিনেমা হল, এটা হচ্ছে শাপলা সিনেমা হল। তো চলে আসলাম একদম হলের সামনে। এটা হচ্ছে তুফানের পোস্টার। আর এইদিকে আছে ফ্রেন্ডস। অনেক, কি অবস্থা? তো এদিকে আছে অনেক, এদিকে আছে বিশাল, আর এদিকে আছে দুলা ভাই। কি অবস্থা? বাইক নিয়ে আসছো? বাইক নিয়ে আসছি বলতে প্রথমে রিক্সা আসার কথা ছিল, রিক্সা ভাড়া 50 টাকা ছাড়া ওরা ছাড়বেই না। ভাব থেকে শাপলা হচ্ছে 50 টাকা ভাড়া। পরে আমি মেজাজ এত গরম হয়েছে, পরে আবার বাইক নিয়ে আসলাম। বাইক নিয়ে এসে বাইক রেখে দিচ্ছি, এখন ইনশাআল্লাহ সিনেমা দেখতে যাবো। আমি কিন্তু ওকে বলছিলাম যে রিক্সার আসা না থেকে বাইক নিয়ে আসো, কারণ সামনে একটা গ্যারেজ আছে, আমি যেটা দেখাইলাম ওখানেই ও বাইক রাখছে, কিন্তু প্রথমে রিক্সা আসতে চাইছিল। যাই হোক, আর ভিতরে হচ্ছে আরেকটা ফ্রেন্ড আছে আমাদের যোদ্ধা শেখর, ও হচ্ছে টিকিটের লাইনে দাঁড়ায় টিকিট কাটতেছে, আর আমরা হচ্ছে বাইরে দাঁড়াইছিলাম এতক্ষণ। তো এটা হচ্ছে হলের ভিতর, সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে। উপরে উঠে গেলাম 2 তলায়। এটা কিসের লাইন রে বাবা? ক্রাউড দেখছো? ক্রাউড দেখছো? শেখর কোথায়? শেখর লাইন ধরছে নাকি? এই শেখর, কি অবস্থা? তুমি লাইনে? একটা হাই বলে দাও। শেখর অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করলো। 5টা টিকিট। এটার জন্য হচ্ছে এটা তো টাকা ধরো, টাকাটা ধরো। টাকাও দিছে নাকি? আমাদের হচ্ছে 4 টাকা রে। 5টা টিকিট কাটা কমপ্লিট। এ কত করে টিকিট নিচ্ছে? 150। হ্যাঁ 150, 150, 150 টাকা করে। এই তুফানের অনুযায়ী দাম বাড়াইছে নাকি? মাথা নষ্ট করা কি 150 টাকা? 150 না দুলা ভাই? কি করে দেওয়াই লাগবে তো, দিয়েই দেওয়া লাগবে তো। তো ক্রাউড দেখেন। একটা হচ্ছে শো শেষ হইলো। আচ্ছা, এটা কয়টা শোটা শেষ হলো এখন? এখন মেবি 3টার সময় একটা শো থাকে, ওইটা মেবি 3টা থেকে 6টা, যেটা 3টা থেকে 6টার শোটা শেষ হয়েছে। এখন আমরা হচ্ছে 6টা থেকে কয়টা দেখবো? 9টা। 6টা থেকে 9টা যেটা দেখাবে ওইটা আমরা দেখবো। এখন অলমোস্ট কয়টা বাজে? 5:54। আর হচ্ছে 6 মিনিট বাকি আছে, একটু পরে আমরা ভিতরে যাব। তো ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো যে ভিতরের পরিবেশটা কেমন, আর মানে ভিতরের কি অবস্থা। আমরা সবাই এখন লাইন ধরে আগাচ্ছি। টিকিট চাইতে পারবো না। সবার হাতে হাতে রাখতে হবে। হ্যাঁ, চলো, তুফান, আজকে তুফান দেখবো। তুফান হবে, তুফান। আমি হ্যাঁ, কি বললে? আমি প্রথম যাচ্ছি, কি? লাইফে প্রথম যাচ্ছি। আমি এটা নিয়ে মনে হয় 3বার। এর আগে হচ্ছে আয়নাবাজি দেখছিলাম। ওকে, তো ভিতরে চলে আসলাম। ভিতরটা একদম অন্ধকার। ফ্যানের নিচে বসো, ফ্যানের নিচে বসো। এটা হচ্ছে একদম উপর সাইড। আর আমরা দেখি কোথায় বসা যায়। সিটের অবস্থা দেখছেন? এইভাবে সোজা করে তারপরে বসতে হবে। বেশি নিচ থেকে দেখা যাবে না। আমরা যে এইখানে বসি, এই জায়গাটায় বসি, এই জায়গায় বসি। চলো ওইখানে, চলো তলে। বেশি নিচে নামলে দেখা যাবে না।
আচ্ছা আমরা তাহলে এখানে বসতেছি, অনেক এসে এখন এখানে বসবে আর আমি এই সিটে বসি। তো আমরা বসে পড়ছি আর এই আমার পাশে একটা সিট ফাঁকা রাখছে, এখানে হচ্ছে অনেক আসবে, অনেক নিচে গেছে হচ্ছে চিপস কিনতে, চিপস পানি আর কি কিনতে গেছে, মানে চিপস পানিটা নিয়ে কিনতে গেছে আর কি। তো এখান থেকে ভিউটা ঠিক এরকম। আচ্ছা এর আগে শুভ আমরা একবার আসছিলাম না, আমরা কি মুভি দেখছিলাম, এটার নাম ঠিক মনে করতেছি না। চঞ্চল চৌধুরীর হাওয়া 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 দেখতে এসেছি। হাওয়া দেখছিলাম, হাওয়া। এখন আমরা দেখবো আজকে তুফান। হলের মধ্যে হচ্ছে দুইটা অংশ, এই নিচে দেখতে পাচ্ছেন ব্রেঞ্চ, এই ব্রেঞ্চ থেকে দেখা যায় এটা টিকিটের দামও কম। আর আরেকটা হচ্ছে অপশন এই চেয়ারগুলো, এখানে বসে হচ্ছে সবাই দেখে, আমরা আর কি এই টিকিটটা কাটছি। তো এই হচ্ছে আমাদের সিট, এই যে অনেক বিশাল ইন্ডিয়া টুরে শেখর শাখা, আর এইদিকে হচ্ছে কাজী শুভ, আর এই যে আমি। তো এখন ওয়েট করতেছি শো শুরু হওয়ার জন্য। এই কতক্ষণ পরে শুরু হবে? আর অনেক শো টাইম তো 6:15, 6:05 বাজে 10 মিনিটের মতো আছে। আমরা বের হইলাম মুভি দেখে, এখন হচ্ছে বাইরে বাকিরা লাইন ধরে দাঁড়ায় আছে, দেখেন কত কত বড় লাইন। এই অনেক কেমন লাগলো শুভ? তুফান 2 লোডিং মুভিটা আসলে অস্থির। তো এখানে অনেক গ্যাদারিং, অনেক জ্যাম, তো বাইরে বের হয়ে তারপরে কথা বলতেছি, আপনাদেরকে কিছুটা আইডিয়া দিব। তো এই যে এখানে তুফানের পোস্টার, মুভি দেখে আমরা বের হইলাম এই সিনেমা হলের অপোজিটে। এখন আমরা সবার কেমন লাগলো? ভয় পাইছি। কেমন লাগলো শেখর? ভালো আছে। শুভ? তুফান 2 লোডিং এটা দেখতেই হবে, বিশেষ করে শেষের অংশটা সেরা। আসলে আমাদের বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রিতে অনেকে অনেক রকম দুর্নাম করে, কিন্তু তারা হচ্ছে না দেখেই করে। তো মুভিটা দেখার আগে আমিও আসলে ভাবি নাই যে মুভিটা কেমন হবে, ভালো হবে কিনা খারাপ হবে। আমি একদম নিউট্রাল অবস্থায় আসছিলাম দেখতে। আর এটা হচ্ছে সাকিব খানের দেখা প্রথম মুভি আমার, সেরা মুভি, সেরা মুভি, সব থেকে সেরা মুভি। মানে আমার মানে কি বলবো, এরকম অ্যাকশন টাইপের মুভিগুলোর মধ্যে সেরা। বাংলাদেশের মুভি হয়তো বা এই একটাই আসলে এরকম অ্যাকশন টাইপ, হ্যাঁ, যেটা অন্য দাসের পুরা, সেটাই। হ্যাঁ, বাংলাদেশের তো আমরা আসলে অনেকেই দেখি না, বাইরে থেকে জাজ করি অনেক কিছুই, এটা হচ্ছে ভুল কথা। তো আপনাদের যদি সময় থাকে অবশ্যই হচ্ছে আসবেন বা দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। কারণ বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রিটা আসলে এটা দেখে বুঝলাম যে অনেক আপগ্রেড হয়েছে। তো আমাদের হচ্ছে রংপুরে এটা, এই শুভ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের শাপলা সিনেপ্লেক্স। যাই হোক, আশা করবো যে রংপুরে হচ্ছে খুব সুন্দর একটা ভালো সিনেপ্লেক্স করবে। আর আমরা হচ্ছে তুফান 2 কোথায় দেখতে যাবো? আমরা আশা করতেছি হয়তো বা বগুড়া যাবো। থাকবো তো বিশাল নাকি? আমাদের হচ্ছে যোদ্ধা শিখর কোথায়? আশেপাশেই আছে। যদি বাইক ট্যুরে মানে দুইটাই হবে আর কি, বাইক নিয়ে যদি যাই, যে বাইক নিয়ে গেলাম, মুভিও দেখা হবে, বাইক ট্যুরও হবে, বাইক রাইডও হবে, মুভিও দেখা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। মুভি দেখতে সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।